পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নেয়ার ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার সকাল থেকে নগর ভবনে ফের শুরু হয় অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক হোসেন। ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালত অবমাননা করছে বলে অভিযোগ করেন আন্দোলন মঞ্চ ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান। জনগণের সাথে প্রতারণা করার জন্য এবং শপথ ভঙ্গ করার জন্য আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং তার পদত্যাগ দাবি করছি। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া ঠেকাতে সরকার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণে বাধা দিতে নানা অজুহাত খুঁজছে অভিযোগ করে ইশরাক হোসেন এ সময় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন। আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকেই তারা বৈধতা দিচ্ছে। শপথ গ্রহণের ব্যবস্থা না করা পর্যন্ত নগরবাসীর জরুরি সেবা ব্যতীত অন্য সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এনসিপির একটি বিপদগামী অংশ নির্বাচন কমিশনকে প্রভাবিত করে খারাপ নজির তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।